আজকে আবার দেখছিলাম, কই গো মাওলানা সাহেব, ওঠো নমস্কার করো। দেখলেন আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটা কি বাদ দিয়েছে। এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার, কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। আমরা হুজুর মানুষ খাবো কেন? তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলেছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ, বলি সে মানুষ, গ্যাজের কেস খেয়ে যাবো, চুরি করেই নিয়েছে। হ্যাঁ, ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়। রাজনীতির নামে রাজনীতি করতে গেছে, ঝান্ডা হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা। আজকে আবার দেখছিলাম, কই গো মাওলানা সাহেব, ওঠো নমস্কার করো। দেখলেন? তা আমি তো শিখাবো, আমি তো শিখাবো রাজনীতি করতে নেবে যেমন আল্লাহ আকবার বলবি না, নমস্কারও বলবি না। কেন? নমস্কার আমার হিন্দু ভাইদের স্টাইল, আর আসসালামু আলাইকুমটা আমাদের স্টাইল। ওদের রাজনীতি যখন করতে গেছে, সেখানে দেশের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সেখানে আসসালামু আলাইকুমও বলার দরকার নেই, আর নমস্কার দিবারও দরকার নেই। ওটাই বলবি, আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও 5টা ভালো হবে তো। তাই তো নাকি? হাই দেখেন বলছে ঠিক, উঠে আপনার যা বলার সেটা বলবেন, যে আমাকে যদি জিতান আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলবো, এলাকার যা প্রয়োজন আছে সেটা মিটাবো, এই তো কথা রে বাবা। কিন্তু না, ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না। কেন? যদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেয়। এটা গেল। আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটা কি বাদ দিয়েছে। হাই রে কি! হ্যাঁ, ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দ্বীনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নাই বলে যে বলবো হিদায়াত হবে না তা না, একে আল্লাহ হিদায়াত করুক, এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি? এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার, কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন? তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলেছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ, বলি সে মানুষ, গ্যাজের কেস খেয়ে যাবো, চুরি করেই নিয়েছে। তাহলে পাপটা এইভাবেই হয়। তুই কার দল করছিস? তুই দল করার জন্য এত সব, নিজের একটা দল করতে পারছিস, দুজন মিলে দল করে নিতে পারছিস। যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে নিতে পারছিস, কি আরো যাদের এসব লোক লালো সেটা দল করে নিতে পারছিস, করে নিয়ে মরতে পারছিস, ঠিক না বেটি? আমার কিছু বলার থাকতো না, কেন? তার ইচ্ছা কাজে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল, যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে সমান নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যার দল করতে গেছিস সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট। যদি আমার কথাই কষ্ট নেন, তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দ্বীনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন আজকের এই ফেরাউন গুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না? রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করেনি?
এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস আছে, যদি রাজ্য সরকারের পুলিশ চাইতো বাধা দেবে।